ওয়েলকাম টু বিকাশ আইকিউ। তোমাদের সামনে উপস্থিত করা হলো উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার আরবি বিষয় থেকে লাস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন হিস্ট্রি অফ অ্যারাবিক লিটারেচার তারিখুল আদাব আল আরবিয়া। তোমাদের সামনে উপস্থিত করা হলো যে এইখান থেকে টোটাল তোমাদের 5 মার্ক রয়েছে। ওকে, আর এই 5 নম্বরের জন্য মাত্র একটাই নোট তোমাদেরকে লিখতে হবে। একটাই বড় কোশ্চেন আসবে 5টার মধ্যে, টোটাল 5টা রয়েছে। এর মধ্যে 5টার মধ্যে একটা করতে হবে। তো এখানে সবচাইতে বড় একটা বিষয় যে 5টার মধ্যে কি 5টাই মুখস্থ করতে হবে, আমি বলবো ন, যে কোনো 3টা পড়বে। 3টা কোনটা কোনটা পড়তে হবে বিশেষ করে 2026-এর জন্য তারিখুল আদাবুল আরবিয়া থেকে, সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকে তোমাদের সামনে উপস্থিত করেছি। একটা কথা মাথায় রাখবে, প্রথমত এটা করবে কিন্তু আহমদ শাওকি পড়বে 1 নম্বর, 2 নম্বর হাফিজ ইব্রাহিম পড়বে, আর 3 নম্বর মোস্তফা লুৎফি আল মানফালুতি পড়বে। 3টা হয়ে গেল। বাকি থাকলো কি? বাকি থাকলো নজিবুল মাহফুজ আর আবুল হাসান আলিয়ান নদভী। বিশেষ করে এই দুটোর মধ্যে কিন্তু ফাজিলের ক্ষেত্রে কিন্তু আসার প্রবল একটা সম্ভাবনা আছে। বিশেষ করে আবুল হাসান আলিয়ান নদভী ফাজিলের জন্য ইম্পর্টেন্ট আছে, আর নজিবুল মাহফুজটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে। এক কথায় বলতে গেলে ফাজিলের কোশ্চেন একটু ডিপলি হয়, সেজন্য কিন্তু তোমরা গভীরভাবে একটু পড়বে, অর্থাৎ সমস্তটাই কিন্তু তোমাদেরকে পড়ে কমপ্লিট করে রাখতে হবে। আবুল হাসিন আল নদভী এবং নজিবুল মাহফুজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে, এটা কিন্তু তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে, পড়বে। ঠিক আছে, স্কুল বোর্ডের জন্য অনলি আহমেদ শাওকি পড়বে, হাফিজ ইব্রাহিম পড়বে, আর মোস্তফা লুৎফি আল মানফালুতি ইনাফ। এর মধ্যে যে কোনো একটা পেয়ে যাবে। দুটো থাকবে, দুটোর মধ্যে একটা করতে হবে। ঠিক আছে, দুটোর মধ্যে একটা করতে হবে, এখান থেকে কিন্তু পেয়ে যাবে স্কুল বোর্ডের জন্য। আর ফাজিলের ক্ষেত্রে কিন্তু নজিবুল মাহফুজ আর আবুল হাসিন আল নদভী কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, চলো তাহলে এরপর আমরা যেটা দেখব যে আমাদের নোট কী কী তৈরি হতে পারে বা কোনটা কোনো নোট কীভাবে তৈরি হবে। দেখো, মূলত দেখো প্রথমত রয়েছে এখানে যেটা নোট লিখে দিয়েছিলাম ক্লাসের মধ্যে তোমাদেরকে শেয়ার করেছিলাম, যে এখানে দেখো টোটাল তোমাদের রয়েছে যে মোহাম্মদ হাফিজ আল ইব্রাহিম, এটা কিন্তু লিখেছিলাম, প্রথম ভূমিকা দিয়ে লিখিয়ে দিয়েছিলাম। এটা পুরো লাইভ ক্লাসের মধ্যে লেখানো হয়েছিল, স্টুডেন্ট পিডিএফ করে পাঠাতে বলেছি, সেটা পাঠিয়েছে। ঠিক আছে, আরবি সাহিত্যের ইতিহাস, এখান থেকে টোটাল তোমাদের 5 নম্বর রাখবে, একটাই জীবনী লিখতে হবে। প্রথম ভূমিকা করেছি পুরোটা, কিন্তু দেখো খুব যত্ন সহকারে এইটুকুর মধ্যে কিন্তু অবশ্যই তুমি 1 নম্বর পেয়ে যাবে। তারপর জন্ম ও পরিচয় করেছি। ওকে, এরপরে কি আছে? এরপরে আছে তোমার শৈশবকাল ও শিক্ষা জীবন করেছি। ইনাফ, যথেষ্ট রয়েছে। 5টা মাত্র পয়েন্ট লিখছি, 5টার মধ্যে 5টা কিন্তু আমরা কমন পাবোই। তারপরে কর্মজীবন রয়েছে। ওকে, কর্মজীবন রয়েছে। এরপরে আমরা উপসংহার দিয়েছি, যথেষ্ট পরিমাণে, একটাও নাম্বার কাটার কোনো চান্স নেই যে 1 নম্বর পর্যন্ত কেটে নিতে পারবে। 5-এর মধ্যে 5 তুমি 100% কমন পাবে। ঠিক আছে, এই হয়ে গেল একটা দিক। এরপরে চলে এসো দ্বিতীয় যেটা নোট দেখবো, আহমদ শৌকি বেগ। আহমদ শৌকি বেগ হচ্ছে এই মতন করে নোট, প্রথমত ভূমিকা আমরা লিখেছি। এরপরে আমরা জন্ম ও পরিচয় বা জন্ম ও শিক্ষা জীবন, ওটা আমরা আলাদাভাবে তৈরি করতে পারি। দেখো প্রত্যেকটা জীবনের কিন্তু আলাদা আলাদা পয়েন্ট হয়, প্রথমত কি হবে না হবে এই দিক দিয়ে। ঠিক আছে, জন্ম ও পরিচয় হয়েছে। এরপরে কি আছে, বাল্য জীবন ও বাল্যকাল। বাল্য জীবন বা বাল্যকাল যে কোনো একটা লিখবে, অবলিক দিয়ে, সেজন্য বলেছিলাম বাল্য জীবন লিখতে পারো অথবা বাল্যকাল লিখতে পারো, সবচেয়ে প্রেফার করবো বাল্যকালটা লিখতে পারো। ঠিক আছে, বা বাল্য জীবন লিখলেও অসুবিধা নেই, যেটা তোমার সুবিধা হবে, যেটা ভালো লাগবে সেটা লিখতে পারো, ওই জন্য অবলিক দেওয়া আছে। ঠিক আছে, এরপর চলে আসবে শিক্ষা জীবন, পয়েন্ট করতে হবে। শিক্ষা জীবন বলে আমরা এই পয়েন্টগুলো দেখতে পাবো। এরপরে আমরা কর্মজীবন বলে পয়েন্ট দেখতে পাবো। ঠিক আছে, এরপরে আমরা কি দেখতে পাবো, সাহিত্যের প্রতি তার অবদান। ঠিক আছে, সাহিত্যের প্রতি তার অবদান, এটা আমরা লক্ষ্য করব। আর শেষের দিকে ছোট্ট করে এই উপাধি যে রয়েছে, উপাধিটাও কিন্তু আমরা এখানে লক্ষ্য রাখবো। ঠিক আছে, এই করে কিন্তু আমাদের বলতে গেলে ডান। কিন্তু প্রত্যেকটা এমনভাবে একটু বেশি হয়তো লিখেছে আর কি, একটু হয়তো লাইনগুলো বেশি হয়েছে, তাহলে এবার এটা নয় যে নাম্বার কম পাবে। 5-এর মধ্যে 5 পাওয়ার জন্য যথেষ্ট ইনাফ। ঠিক আছে, যথেষ্ট যাকে বলে। এরপর চলে এসো মোস্তফা লুৎফি আল মানফালুতি, কিন্তু আমরা দেখব প্রথমত ভূমিকা থাকবে, প্রথম ভূমিকাটা আমরা কিন্তু অবশ্যই উল্লেখ করব। এরপর জন্ম ও পরিচয় আছে। এরপর তোমার শিক্ষা জীবন আছে। ঠিক আছে, এরপর দেখতে পাবে তুমি যে কর্মজীবন আছে। ঠিক আছে, এরপর তো দেখতে পাবে কি যে রচনা বলি, আচ্ছা সাহিত্য জগতের, আচ্ছা সাহিত্যের প্রতি তার অবদান, এইগুলো কেটে দেবে, অবলিক দিয়ে করেছি, এই সাহিত্যের প্রতি তার অবদান, বাস এইটাই লিখবে, শুধুমাত্র সাহিত্যের প্রতি তার অবদান এইটুকু লিখবে, আর কিছু লিখতে হবে না। এরপরে কি আছে, মৃত্যু আছে, বাস শেষ, কমপ্লিট। ঠিক আছে, আর কিছু লাগবে না। এই মতন করে কিন্তু তোমরা বিশেষ করে স্কুল বোর্ডের জন্য 3টা নোট কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু গোল্ডেন তোমাদের হাতে রয়েছে, গোল্ড রয়েছে, এটাকে ভালো করে ইউজ করবে, ভালো করে মুখস্থ করবে। ইনশাল্লাহ কিন্তু এর মধ্যে তুমি একটা না একটা কিন্তু নোট কমন পেয়ে যাবে। ঠিক আছে, আর বিশেষ করে তোমাদের কিন্তু ফাজিলের ক্ষেত্রে বললাম যে আবুল হাসান আলী আর নদভী, কারণ তিনি কিন্তু ইন্ডিয়ান ছিলেন। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আবুল হাসান আলী আর নদভীটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে একটা একটু লক্ষ্য করবে। ঠিক আছে, অল দ্য বেস্ট, ভালো করে পরীক্ষা দাও। থ্যাংক ইউ।